আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট যেটা আমি করতে চাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে ধরি যে আপনি মাদ্রাসায় ক্লাস নিতেছেন, ঠিক আছে? অ্যারাবিক শিখাচ্ছেন বা ফিকহ শিখাচ্ছেন, পারিবারিক মাসলা শিখাচ্ছেন, অথবা ইতিহাস, ইসলামের ইতিহাস শিখাচ্ছেন, সালাউদ্দিন আইয়ুবীর গল্প শিখাচ্ছেন, যেটাই হোক, ঠিক আছে? তো এই যে যে প্রসঙ্গগুলি আমি হচ্ছে গিয়ে যে আহ, কি করব, মানে এই জিনিসটাকে একটা প্রেজেন্টেশন আকারে দিব, হ্যাঁ? তো সেটা যদি হয় প্রেজেন্টেশন, এখানে হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন, ক্রিয়েট নিউ প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলাম। দেখা যাবে যে একটা সাদা প্রেজেন্টেশন আসছে, কিন্তু এখানে কোনো ডিজাইন নাই, ঠিক আছে? তো আমরা এখানে সার্চ করব যে ইসলামিক প্রেজেন্টেশন, সার্চ, এখানে ইসলামিক, এখানে হাজার, আমি জানি না যদি কোনো টপিকে কোনো টপিকে যেমন ইয়ে পাওয়া যায়, হ্যাঁ, যে আমি সে এখনকার প্রেজেন্টেশন হইতে পারে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহকে নিয়ে, ঠিক আছে? তো ওনার জীবনী সম্পর্কে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? আহ, এইটাই নিলাম, আমি এটাই নিলাম, অ্যাপ্লাই 10 পেজেস, এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এখানে এইটাতে আহ, সে এখানে লিখলাম সালাউদ্দিন। আচ্ছা, বানানটা একটু চেক দিয়ে নেই, ভুল বানানটা ঠিক আছে না? ঠিক আছে। সো ওনার যেটা, আমি এটাকে ওনাকে ইয়ে করলাম। সো কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমি এখানে একটু বড় করে দেব যে এটা ইয়ে প্রেজেন্টেশন কে করতেছে, সে ইয়ে আহ, আপনি হচ্ছে গিয়ে মাওলানা হাবিব, ঠিক আছে? সো এই জিনিসগুলি যে আপনি যে কোনো জিনিস নিয়ে আপনি প্রেজেন্টেশন করতে চান করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমার টিম এইগুলি জিনিসগুলি ডিজাইন তো দেওয়া আছে, আমরা এটাকে ইউজ করব না, হ্যাঁ? মানে আমরা এটাকে একটু চেঞ্জ করব, এটাকে ইয়ে করব। দেখা যায় যে এখানে কি কি আসতে পারে টপিক, বা এই স্লাইডের আমি নাও রাখতে পারি, ডিলিট যদি করতে চাই ডিলিট পেজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো মনে মজার কাহিনী কি রেডি টেমপ্লেট আমার জিনিসটা আছে, ঠিক আছে? তো এখন এটাই দেখেন, এই জিনিসটা কিন্তু রেডি হয়ে আসছে রামাজানের প্রেজেন্টেশন উপরে, রমাদানের গুরুত্ব, হাবি, সরি, এগুলি নিয়ে, ঠিক আছে? তো এখন রমাদানের গুরুত্ব নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি না। আর so আমার এখানে সালাউদ্দিন আইয়ুবী রহমানুল্লাহ, এবং আমি এআই মুডে চলে যাই, যে আমি একটু এআই থেকেই জানতে চাচ্ছি যে কে ছিলেন আসলে, হ্যাঁ? আমার মনে হয় যে আমি এই পয়েন্টটাকে আমি ডিলিট করব, এটাই ভালো। আর যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমি ইন্ডেক্সিং করতে পারি, ডিলিট পেজ, ওনার সম্পর্কে যেটা, যে উনি কে ছিলেন, ঠিক আছে? আচ্ছা, আমি কি করি যে এই জিনিসটা কি বাংলায় লিখতে পারি নাকি, যেহেতু আপনি ইংলিশে আপনার দুর্বলতা আছে আপনি বললেন। তো আমি কি করব যে মেক ইট বাংলা সার্চ করলাম, হ্যাঁ? তো এখানে বাংলাতে জিনিসটা আসলো। তাহলে এই যে লেখাটা একটু কষ্ট করে এখান থেকে কপি করে নিন, আমি এখন বাংলা টাইপিং আপনাকে শেখাতে যাচ্ছি না, ঠিক আছে? সো এখানে ভি, আর এখানে হ্যাঁ বাংলা টাইপিং একটু করাই লাগবে, আপনার নাম রাখতে হবে, তাই না? বা আপনি যদি না নিজের নাম লিখতে চান বা সেটাও করতে পারেন। তো আমি লিখলাম, আচ্ছা এখানে আমি আসলে আপনার নামই লিখবো না, বাট পারেন আপনি চাইলে, এটা কভার পেজের মধ্যে জিনিসগুলিতে আসবে। তারপরে উনি কে ছিলেন, সেখানে আমি কপি করলাম, হ্যাঁ, ঠিক আছে? সো নেক্সট, এইখানে দেন হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। আর সূচনা বা পরিচিতি, ঠিক আছে? সো প্রধান অর্জন সমূহ, হ্যাঁ, এটাই প্রধান অর্জন সমূহ, যেভাবে এই জিনিসটা আসছে, হ্যাঁ? তারপরে জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বদলে আজ যে এখানে এইভাবে আমি একেবারে কপি পেস্টই করতে পারতেছি, রাইট? এটা করতে পারি, কিন্তু আমার আরও, হ্যাঁ, আমি পড়ে নিব লেখাগুলি, যেন এটা অনেক সময় দেখা যায় যে এআই অনেক কিছু থাকে যেগুলি আপনি হয়তো বা আনওয়ান্টেড থাকে, বা আপনি এইটা করুন এরকম লেখা আছে, হ্যাঁ, এটার জন্য এটা করুন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তো অনেকে করে
লেখাটা শুদ্ধা নিয়ে কপি করে নিয়ে আসে, তখন বোঝা যায় যে সে তো আসলে কপি মারছে। এটা ঠিক আছে না, এটা জিনিসটাই ব্যক্তিগত জীবন। আচ্ছা, আমি 3-4 পেজের মধ্যে হয়তো বা আমি জিনিসটাকে করতে পারি। কন্ট্রোল ভি। সো এখানে আমি যদি আর একটু করি যে প্রম্পটিংটাও দেখাচ্ছি যে কীভাবে প্রম্পটিংটা করবো আমি, তাহলে যে আরেকটা লিখি যে আর একটু বিস্তারিত লিখুন। সো সার্চ করলাম আর একটু বিস্তারিত লিখুন, বংশ পরিচয় হাবিজাবি এই জিনিসগুলি ওনার এখানে আসতেছে। ব্যক্তিগত জীবন। আচ্ছা, আমরা যেটা ছিল যে আগের যে ইয়েটা ছিল ওখান থেকে জিনিসটা নিচ্ছি। এই যে দেখেন এখানে, আপনি কি তার সামরিক যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে চান নাকি টিভি সিরিজটা নিয়ে আলোচনা করতে চান? আচ্ছা, দেখেন এই যে ঠিক আছে। সো একটু করে ওর প্রশ্নের উত্তর দিলে আপনি ইয়াস নো দিলেও আপনার প্রম্পটিংটা হয়ে যাবে, আরও বাড়বে। আর হ্যাঁ, পড়বেন লেখা যেগুলি, সবচেয়ে বড় যেটা আমরা এআই থেকে যেটা করি যে না কী লিখছি না লিখছি, মানে এটাই জানি না যে কী লিখতেছি। সো এই জিনিসটা যেন না হয়। সে এখানে ক্ষমতায় আরোহণ, এটা আর কি হইতে পারে একটা পয়েন্ট, মানে তার লাইফের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আসলে বেশির উপরে দিয়ে যাব না, অল্পের উপরে দিয়ে ছেড়ে দিব, ডিলিট করব। এখানে কিন্তু জিনিসটা হচ্ছে যে একটু ইলাবোরেট হচ্ছে, আগে কিন্তু সারমর্ম জাতীয় কিছু জিনিস ছিল, রাইট? আমরা যদি চাই যে একটা আর্টিকেলকে মেনটেন করা, সেটাও কিন্তু করতে পারি। তারপরে এই যে পয়েন্টগুলি কপি পেস্ট করে জিনিসগুলিকে করবো। আমি আসলে খুব বেশি দূর আসলে যাইতে চাই না, কন্ট্রোল ভি দিলাম। আমি আসলে টোটালি এই জিনিসটাকে, সরি, করা যায়, কিন্তু আমি ফন্টটাকে, লেখার স্টাইলটাকে সেম রাখতে যাচ্ছি। তাহলে হয় কি জিনিসটা সুন্দর থাকে, হ্যাঁ, আর সৌন্দর্য থাকে। আমরা চাইলে যে এইভাবে টান দিয়ে বড় ছোটো করতে পারি, সেটা করব না। কেন করব না? এটাতে প্রবলেম হয় যতক্ষণ পর্যন্ত না সুযোগ থাকে ততক্ষণ পর্যন্ত করি। তারপর আমরা কি করি যে এই পর্যন্ত এখানে দিলাম, অ্যান্ড দেন এখানে লিখলাম যে জাজাকাল্লাহ খায়ের। জাজাকাল্লাহ। সো এটাকে এবার একটু টান দিয়ে বড় করি। এবার কিন্তু মনে হয় একটু বিপদে আছি না? আচ্ছা, মসজিদের ছবিটাকে ডিলিট করে দিই, বেটার হয়। কারণ হচ্ছে যে জিনিসটা আমার হচ্ছে, বা এটাকে যদি আপনি না লিখতে চান, যে এটা হচ্ছে ফটো ফ্রেম। আচ্ছা, ফটোর একটা কাহিনী আছে, যে কোনো একটা ফটোকে আমি যদি এখানে বসাইতে চাই এই ইয়েতে, সেন্টার অ্যালাইন করবো, আর ফটোকে যদি বসাইতে চাই তাহলে বসাইতে পারি, হ্যাঁ। আর এটা লেখা লাগবে না, এই লেখার যেটা ইয়েতে এরকম আরও অনেক পয়েন্ট আপনি আনতে পারেন, হ্যাঁ। তো যেটাই হোক, আর ওনার যদি ছবিটা আনতে চান, যেটা ওনার এখানে কিন্তু ছবি পাওয়া গেল, তো সে যদি এরকম মনে করেন বা এই ছবিটা নিলে এখানে আমরা কপি ইমেজ করব, ঠিক আছে। সো অন্য কিছুতে আসলে কোন ছবিটাকে আসলে রিপ্লেস করবো, করা উচিত না। ব্যক্তিগত জীবন, হ্যাঁ, এই জায়গাটাতে আমি আই থিঙ্ক যে যদি সিজদার ছবি, আচ্ছা আল্লাহ মাফ করুন, এখানে আসলে এইখানে এটাকে আমি কোনো কারণে এটা প্লেসিং হচ্ছে না, প্লেসিংটা অন্যভাবে, মানে এটার উপরে ওভারলোডিং আছে, তো এটাকে আমরা এভাবে করে বসাই দিতে পারি, হ্যাঁ। যাই হোক, আমি আপাতত করতে যাচ্ছি না। যাই হোক, এখন
একটা জিনিস, মজার জিনিস। এতক্ষণ পর্যন্ত একটা ফ্লাওয়ার পয়েন্টের মতোই একটা সাইড করলাম, দেখতে ডিজাইনটা সুন্দর ভালো লাগতেছে, বাট আরও কি কিছু করা যায়। মানে এই সালাউদ্দিন আইয়ুবী রেখাটাকে আমি যদি একটু সুন্দরভাবে অ্যানিমেশন করে আনতে পারি, খারাপ হয় কি, তাই না? যেখানে অ্যানিমেট বাটন আছে, তো আমি একটু কী করি যে সুন্দরভাবে একটু এমফাসাইজ করে আমি এই ইফেক্টটা দিলাম, হ্যাঁ। তারপরে সেকেন্ড, মানে 1 2 3 4 এভাবে যাব। প্রধান অর্জন সময় পরে, পরিচিতি আগে, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে পরিচিতিতে আমি একটা কাজ করি যে ওনার আর এটা ফন্টটা একটু বড় করলে ওনার ভালো হয়। তো এখানে অ্যানিমেটে যাই, ওনার যে ইয়েটা যেটা অ্যানিমেট করব এভাবে স্টাইলে, সালাম, সেটা হচ্ছে যে একটা স্টাইল আছে যে লেখাটা আস্তে আস্তে আসবে। অনেকগুলি ইফেক্ট আছে, অনেক রকম ইফেক্ট আছে, মানে মনে হবে যে এখনই লেখা হচ্ছে, হ্যাঁ। এরকম না, এরকম ঠিক আছে। এটা এটা না, এটা না, এটা না। আহ, এখন এইটাকে সিলেক্ট করি, তাহলে এই জিনিসটা পাবো হয়তো। কেন আসতেছে না ইফেক্টটা, কই আছে এখানে? আচ্ছা, যাই হোক, ইফেক্টে অনেক রকম আছে। আই থিঙ্ক যে এটা কাছাকাছি কিছু, এবং এটাকে একটু স্পিড ডাউন করে দেবো যাতে আস্তে আস্তে ইয়ে করে, ঠিক আছে, যে যেটা এটাই। তারপরে পরবর্তী স্লাইডে ইফেক্ট বেশি আসলে দেওয়াই ভালো, মানে করতেছি যখন করতেছি, না জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। সো এখানে হ্যাঁ এটা ইফেক্ট, দেন হচ্ছে গিয়ে যে ক্ষমতায় আরও এটা একটা ইফেক্ট হতে পারে, বা এইরকম এরকম হালকা করে, ঠিক আছে। দেন প্রত্যেকটাই, তো প্রত্যেকটাই এরকমভাবে ইয়ে করলাম। এখন এখন এটাকে দিয়ে দেবো, ওই যে অ্যানিমেশন, এখানে অ্যানিমেট, সরি এখানে লেখাটাকে সিলেক্ট করে, একটা কারণে পজিশন, এটা কি সমস্যা। মাঝে মাঝে প্যানেলটা চলে যায় কী কারণে, যে আমাদের জিনিসটাকে, হ্যাঁ এইভাবে মানে সিলেকশনের কারণে অনেক সময় চলে যায়। অ্যানিমেশন, আচ্ছা পুরো মেশিনটাই অ্যানিমেশন, জিনিসটাই অ্যানিমেশন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাকে ইয়ে করলাম, দেন হচ্ছে যে লাস্ট একটা, সেটা হচ্ছে যে এখানে অডিও ইয়ে করতে পারি, বার্ড টুইটিংয়ে যে এই জিনিসগুলি কী করবো, আপাতত এটা যাচ্ছি না, আমি ওটা পরে যে ভিডিও মেকিংয়ের যে টিউটোরিয়াল, সেটা আমি এটাকে কী কী ফরম্যাটের ই করতে পারি, ডাউনলোডে ক্লিক করলাম, আমি পিডিএফ যদি চাই বা পাওয়ার পয়েন্ট যদি চাই, এটাকে কিন্তু পাওয়ার পয়েন্টও বানানো যায়। আমি লাস্ট একটা ফরম্যাটে দেখাবো, MP4 ভিডিও, ঠিক আছে। সো এটা MP4 ভিডিও হওয়া শুরু হলো, একটু সময় নেবে, এটাকে MP4 ভিডিও হিসাবে কিন্তু এটা প্লে হবে, ঠিক আছে। আমরা এটাকে একটা টাইমার, এই যে এখানে আছে এগুলিতে পরবর্তীতে আসবো, কিন্তু টাইমার দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভিডিওগুলিকে ইয়ে বানাইতে পারবো। সো আমরা একটু আউটপুটটা দেখে আজকে ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। একটা একটু সমস্যা হচ্ছে, স্লো ডাউন করছে কোনো কারণে, ক্লোজ দিই। তো এই যে দেখেন এখানে আমরা হচ্ছে কি যে এটা পাইলাম, আমি কোনো কিন্তু মিউজিক দেই নেই বা সাউন্ড দেই নেই। সো এটা কিন্তু আমরা করতে পারবো যে এখানে ইয়েটা, দেন হচ্ছে যে দেখেন এটা জিনিসটা, আর হয়তো বা আরও অনেকগুলি ইফেক্ট দিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, বাট হ্যাঁ আজকে মানে বেসিক ধারণা দেওয়ার জন্য এটা ঠিক আছে। জি, সবাইকে আসসালামু আলাইকুম।